বেসিস। আপনারা মেহেরবানি করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার যে বক্তব্য সেগুলো অন্য কেউ শোনার সুযোগ করে দেবেন। আমি বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি কথা এখন আপনাদের খেদমতে বলতে চাই। বাংলাদেশের দুইটি বড় দল, বাংলাদেশ জামাতে ইসলামী এবং বিএনপি, গণভোট ইলেকশনের দিন হবে নাকি ইলেকশনের আগে হবে সে বিষয়ে বিতর্কে অবতীর্ণ। বিএনপি চাইছে খরচ হ্রাসের জন্যে গণভোট নির্বাচনের দিন হয়ে গেলে এক খরচে আমাদের দুইটি কাজ হয়ে যাবে। আর জামাত চাইছে, বিএনপির এই যুক্তিটি একেবারে খোঁড়া যুক্তি, আর জামাত চাইছে যে গণভোটটা আগে হয়ে গেলে জুলাই সনদের আইনগত একটা ভিত্তি সৃষ্টি হয়, স্বীকৃতি সৃষ্টি হয়। এবং এর পক্ষে জামাতের আরও বক্তব্য হচ্ছে খরচটা কোনো বড় বিষয় নয়, যতটুকু সম্ভব স্বল্প খরচেও এটা করা যেতে পারে। এবং জুলাই সনদের আইনগত একটা ভিত্তি দরকার, যার উপরে নির্ভর করে আগামীতে আমাদের বাংলাদেশ শাসিত হবে এবং রাজনৈতিক দলগুলোর জন্য সেটা সুবিধা হবে। এবং জুলাই আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে, অন্ধ হয়েছে, তাদেরও এই ত্যাগের স্বীকৃতি প্রদান করা সম্ভব হয়। জামাতের এই যুক্তিটি একটি শক্তিশালী যুক্তি বলে আমাদের কাছে মনে হয়। আমরা তাই আসুন, গণভোট নভেম্বরে হবে নাকি নির্বাচনের দিন হবে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের দিন হবে, সে বিষয়ে দ্রুত মতকে উপনীত হই। নির্বাচনের আর মাত্র 3.5 মাস বাকি। আমরা যদি এই বিতর্ক এখনও শেষ করতে না পারি, তাহলে আমাদের নির্বাচনও বিঘ্নিত হতে পারে। হাতে সময় খুবই কম। আসুন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্তে উপনীত হই। বিএনপি জাতীয় বহু গুরুত্বপূর্ণ বিষয়ে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যে কারণে বাংলাদেশ সরকার অনেক সিদ্ধান্তই বাস্তবায়ন করতে পারে নাই। যেমন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া ইত্যাদি বড় বড় ইত্যাদি বিষয়ে বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলগুলোর তীব্র মতবিরোধ ছিল। এখন জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি স্বাক্ষর করবে কিনা সে ব্যাপারেও বিএনপির মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকার তাদেরকে রাজি করিয়ে গণভোটে স্বাক্ষর করিয়েছে। এখন যদি জুলাই সনদে স্বাক্ষর করিয়েছে। এখন যদি গণভোটের ব্যাপারে উভয় পক্ষকে এক টেবিলে বসাতে ব্যর্থ হয় এবং ঐক্যমতে পৌঁছাতে ব্যর্থ হয়, তাহলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে পারে। নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় চলে আসে, তাহলে বিএনপির পক্ষেও সুবিধা হবে এই গণভোটের পরিপ্রেক্ষিতে জুলাই সনদ বাস্তবায়ন করা। কাজেই আসুন আমরা মতভেদ পরিত্যাগ করি এবং গণভোটের ব্যাপারে একটা ঐক্যমত্যে পৌঁছাই। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।